গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ফিজিক্স ক্লাসে সকলকে স্বাগত জানাই আরো একবার। আজকে আমাদের ক্লাসের টপিক আমরা শিখবো ডেরিভেটিভ, কারণ ডেরিভেটিভ না শিখলে আমরা কাইনেমেটিক্সের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো কাইনেমেটিক্সকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে গেলে ডেরিভেটিভ শেখা খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো আমাদের ডেরিভেটিভের ফার্স্টে আমরা জানি ডেরিভেটিভ জিনিসটা কি। তো ফার্স্ট তুমি একটা এক্স অ্যাক্সিস এন্ড ওয়াই অ্যাক্সিস এর গ্রাফ ড্র করো। মনে করো এদিকটা ওয়াই, এদিকটা এক্স অ্যাক্সিস, একটা স্ট্রেট লাইন ড্র করলে। আমি তোমাকে বললাম যে এখান থেকে তুমি ট্যানজেন্ট বার করো। তো তুমি ট্যানজেন্ট, সরি সরি সরি, আমি তোমাকে বললাম এখান থেকে তুমি স্লোপ ক্যালকুলেট করো। সাপোজ এই পয়েন্টটার স্লোপ ক্যালকুলেট করো, তাহলে তুমি কি করবে? একটা ট্যানজেন্ট টানবে, ট্যানজেন্ট টেনে তার স্লোপ ক্যালকুলেট করবে। তাহলে সাপোজ এইখানে ট্যানজেন্টটা স্লোপ এসছে θ1 বা θ2, তাহলে প্রতিটা জায়গায় এর যে স্লোপটা আসছে প্রতিটা পয়েন্টে এর স্লোপ কিন্তু সেম আসবে, স্লোপে কোনো চেঞ্জ আসবে না। এবার সিমিলার তুমি যদি এই ডায়াগ্রামটা ড্র করো, এর যদি তুমি স্লোপ টানো, এর স্লোপ কিন্তু প্রতিটা জায়গায় সেম আসবে না। বিভিন্ন পয়েন্টে ট্যানজেন্ট টানলে বিভিন্ন পয়েন্টে স্লোপটা বিভিন্ন রকম আসবে। আমরা এই যে স্লোপ স্লোপ জিনিসটাকে আমরা জানি, স্লোপ এইটাকে আমরা জানি কিনা ট্যান থিটা। স্লোপকে আমরা ট্যান থিটা দিয়ে প্রেজেন্ট করি। এবার এর একটা খুব এটা তোমরা জানো, ক্লাস 8-9 থেকেই তোমরা জানো যে ট্যান থিটা সমান আবার কি আছে? ট্যান থিটা সমান হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1। এটা মানেই হচ্ছে dy বাই dx। তাহলে dy বাই dx কে তুমি এক কথায় কি বলতে পারো না? dy বাই dx হলো এক কথায় তোমার স্লোপ। এটা কি না? dy বাই dx হচ্ছে আমার স্লোপ। আশা করি এতদূর তোমাদের কারো কোনো অসুবিধা নেই। তাহলে dy বাই dx কি? dy বাই dx হচ্ছে একটা স্লোপ। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কিছু ফর্মুলা এবং আরো ডিটেলসে জানি। তো হেডিং করে নাও, সবাই সবার খাতাতে পেন আর খাতা নিয়ে নাও, নিয়ে হেডিং করে নাও। হেডিং করো যে সাপোজ তোমরা মনে করো, হেডিং করো ইম্পর্টেন্ট ফর্মুলা। ইম্পর্টেন্ট ফর্মুলা নাম্বার 1। সাপোজ তোমাকে দেওয়া আছে ডি বাই ডিএক্স, এখানে দেওয়া আছে 5। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে বলো তো এর ডেরিভেটিভটা কি হবে? তুমি বলবে স্যার এর ডেরিভেটিভ কি হবে বলুন তো। এই যে এইখানে কোনো এক্স আছে? নেই না, তাহলে জিরো করো। এই যে এইখানে যেই টার্মটা আছে এইখানে সেই টার্মটা থাকতে হবে, তবে তুমি তার ডেরিভেটিভ করতে পারতে। এক্সাম্পল, এক্সাম্পল যদি আজকে এইটার জায়গায় এরকম লেখা থাকতো ডি বাই ডিএক্স, এইটা ধরো লেখা আছে 5x, তাহলে তুমি এই ডেরিভেটিভ করতে পারতে 5। ওকে, এবার 3 নম্বর একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা বোঝা গেল, যদি এক্স এর টার্ম থাকে তবেই তুমি তার ডেরিভেটিভ করতে পারবে। এখানে যদি ওয়াই থাকতো তাহলে এখানে 5y হতো। এই ফর্মুলাটা একটু মনে করে নাও। এক্স টু দি পাওয়ার এন যদি হয়, এন নিচে নেমে যায়, এক্স থেকে যায় এখানে n-1 থেকে 1 কমে যায়। এক্সাম্পল করো, এক্সাম্পল 4, ধরো ডি বাই ডিএক্স, এখানে 5 নেই কাজ করছি, 5 নেই করছি আমি, 5x স্কোয়ার করে দিলাম। তাহলে প্রথমে 2 কে নিচে নামাও, 5 তো আছে, 5 আর দুগুণে 10 হয়ে যাবে, আর x 2-1 মানে 1 হয়ে যাবে। এটাই হয়ে গেল তোমার ডি বাই ডিএক্স। বোঝা গেছে? আরেকটা এক্সাম্পল করো, 5 কি নেবে না ডি বাই ডিএক্স, 7x কিউব নিয়ে নাও, তাহলে কি হবে? 3টা নিচে নেমে যাবে, 3 সাথে 21 হবে, আর x যেমন আছে থাকবে, 3-1 মানে 2। তাহলে ডেরিভেটিভ এটা আমার চলে এলো। সেকেন্ড 6 নম্বর, তুমি যদি এবার ডি বাই ডিএক্স করো, ই টু দি পাওয়ার এক্স নাও, এই ডেরিভেটিভ কিন্তু ই টু দি পাওয়ার এক্স নিজেই থেকে যায়। 7 নম্বর, 7 নম্বর হচ্ছে তুমি যদি ডি বাই ডিএক্স নাও, ডি বাই ডিএক্স সাপোজ একটা এক্সাম্পল নেবে, সাপোজ একটা এক্সাম্পল যদি তুমি নাও 6 ই টু দি পাওয়ার এক্স, এই ডেরিভেটিভ কি হবে বলো? কি হবে? ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ তো ই টু দি পাওয়ার এক্স, তাহলে 6 ই টু দি পাওয়ার এক্স যেমন আছে সেরকমটাই নেমে যাবে। কোনো কোয়েশ্চেন হওয়ার মতো কোনো কনসেপ্ট এখনো পর্যন্ত আমি বলিনি। সাপোজ
সাপোজ তুমি মনে করো তোমাকে দেওয়া আছে যে y ইকুয়ালস টু দেওয়া আছে রুট এক্স, তোমাকে বললো তুমি এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স টা ক্যালকুলেট করো, তুমি কোনো ব্যাপার না স্যার, ওকে নো প্রবলেম। y ইকুয়ালস টু রুট এক্স, তার মানে আমি বলতে পারি y ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার হাফ, এটা মানেই তো রুট এক্স, এটা মানে তো রুট এক্স। এবার হাফ কে আমি ফর্মুলা কি জানি, এন এ এন মাইনাস ওয়ান, পাওয়ারে যেটা আছে সেটা এন সে নিচে নেমে যাবে, তার থেকে এক বিয়োগ হয়ে যাবে, তাহলে এটা কি যাবে হাফ অফ এক্স হাফ মাইনাস ওয়ান। ফর্মুলা আশা করি বোঝা গেছে, তাহলে তো বোঝা গেল হাফ অফ এক্স মাইনাস হাফ চলে এলো আমার এই পার্টটার অ্যান্সার। সিমিলার ভাবে যদি এইটা থাকে y ইকুয়ালস টু, ধরো দেওয়া আছে কি লিখবে বলো তো, 1 বাই রুট এক্স, এটা দেওয়া আছে, তাহলে এরও তুমি যদি ডিওয়াই বাই ডিএক্স ক্যালকুলেট করো, কি ক্যালকুলেট করবে, এটা মানে কি, এটা মানে পাওয়ার উপরে চলে গেলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে তুমি ডাইরেক্ট রুটটা তুলে কি করলে এক্স টু দি পাওয়ার মাইনাস আপ করে দিলে, এটার মানে এটা। ক্লিয়ার? ওকে, তাহলে মাইনাস আপ কে নিচে নামাও এক্স, এখানে মাইনাস আপ ন্যাচারালি আছে, আর একটা মাইনাস আপ আসছে, তাহলে মাইনাস অফ হাফ এক্স মাইনাস অফ 3/2 চলে এলো আমার এই পার্টটা ডেরিভেটিভ। এখানে এইভাবে তুমি y ইকুয়ালস টু 1/2 রুট এক্স এর করতে পারবে, সমস্ত কিছুর করতে পারবে, তো অসুবিধা তোমার কিছু নেই, কোনো চাপের কিছু নেই, তাহলে সমস্ত কিছুর এই ফর্মুলা লাগিয়ে তুমি ডেরিভেটিভ করতে পারবে। ওকে, এক্সাম্পল যদি এটা দেখায়ও, তাহলে y ইকুয়ালস টু মনে করো 1/3 রুট এক্স, এটা দেওয়া আছে, তাহলে এর মানে কি বলতো, এর মানেই তো তুমি বলবে স্যার এর মানে তো এটাই, কি করছে, তাহলে এখান থেকে 3 কে নিচে নামাও মাইনাস অফ করে সেম ফর্মুলা লাগাও, অ্যান্সার চলে আসবে। তাহলে এতদূর আশা করি তোমাদের বোঝা হয়ে গেছে। এবার এতদূর তোমাদের যখন বোঝা হয়ে গেছে, এবার আমরা সেকেন্ড একটা ফর্মুলা দেখব, এরপরে অর্থাৎ কত নম্বর হয়েছে, 7 নম্বর হয়েছে, 8 নম্বর দেখব। 8 নম্বর দেখব আমরা কি দেখবো না, y ইকুয়ালস টু log of e টু দি পাওয়ার x, তাহলে তুমি dy বাই dx কি পাবে, তুমি বলবে স্যার 1/x। 9 নম্বর, 9 নম্বর তুমি লেখো y ইকুয়ালস টু a টু দি পাওয়ার x, ফর্মুলা হচ্ছে dy বাই dx হচ্ছে a টু দি পাওয়ার x যেমন আছে বসে যাবে log of e টু দি পাওয়ার a, এই হচ্ছে আমার বেসিক কিছু ফর্মুলা। এই ফর্মুলা গুলো যেন মাথায় থাকে সবারই, বাস আর কিছু নেই। অ্যাপ্লিকেশন আমি করাবো, কোনো প্রবলেম নাই, অ্যাপ্লিকেশন আমি করাবো, শুধু ফর্মুলা গুলো যেন নেক্সট ক্লাসের আগে হলো মনে থাকে। তো 10 নম্বর, এবার আমরা কিছু ত্রিকোণমিতিক টার্ম নিয়ে আলোচনা করছি। ধরো ডি বাই ডিএক্স সাইন এক্স আসছে, তুমি বলবে স্যার ডি বাই ডিএক্স সাইন এক্স, ত্রিকোণমিতিক টার্ম, সাইন এক্স এর ডেরিভেটিভ কি হবে, আমি বলবো চুপচাপ খাতায় লিখো cos x, সাইন এক্স দেখা মাত্রই তার ডেরিভেটিভ করবে cos x, সাইন এক্স দেখা মাত্রই তার ডেরিভেটিভ কি করবে না cos x। নেক্সট 11 নম্বর, 11 নম্বর হচ্ছে ডি বাই ডিএক্স এর যদি cos x থাকে, cos হচ্ছে বাজে লোক, তাহলে তার ডেরিভেটিভে মাইনাস আসবে, মাইনাস sin x, এইভাবে মনে রাখবে। 12 ডি বাই ডিএক্স কি লিখবে বলো তো, sin x cot x tan x লিখে দাও। তাহলে বলো আমাকে একটা কথা, dy বাই dx তুমি যদি tan x এর ডেরিভেটিভ করো, তাহলে তুমি এখান থেকে কি পেয়ে যাবে, tan x এর ডেরিভেটিভ, তুমি বলবে স্যার tan x এর ডেরিভেটিভ তো কোনো ব্যাপার না, আমি পেয়ে যাব sec স্কয়ার x, তাহলে tan x এর ডেরিভেটিভ আমি কি পেয়ে যাব না sec স্কয়ার x। 11 নেক্সট সরি 12, হ্যাঁ নেক্সট বার করো d বাই dx cot x, cot x হয়ে যায়, cot হচ্ছে বাজে লোকের লিস্টে পড়ে, তারও মাইনাস, মাইনাস cosec স্কয়ার x। আশা করি এতদূর সব লেখা হয়ে গেছে, তো খাতায় লুক তুলে নাও 1 2 3 4 5, না হলে ভিডিওটা পজ করো, পজ করে তুলে নিও, খুব ইম্পর্টেন্ট, 13 হয়েছে। ওকে, 14 লেখো ডি বাই ডিএক্স কি হয়েছিল বলো তো, cot x হয়েছিল না, ইয়া cot x হয়েছিল। নেক্সট হেডিং করে নাও cosec x, নেক্সট হেডিং করে নাও cosec x, আচ্ছা cosec x এর আগে sec x করে নাও, dy বাই dx sec x, sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x। নেক্সট আসছে করে নাও d বাই dx cosec x, এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস অফ cosec x cot x। নেক্সট d বাই dx, আর কি বাকি থাকছে, tan হয়ে গেছিল, cot হয়ে গেছিল, বাস ঠিক আছে। এইগুলো এবার হচ্ছে তোমাদের কাজ হচ্ছে এগুলোকে মনে করে নেওয়া, এগুলোকে মানে মুখস্থ করতে হবে না, এগুলো পার ডে সকালে উঠে একবার দেখবে, শুতে যাওয়ার সময় একবার দেখবে, এগুলো রেগুলারিটি মানে ফর্মুলা গুলো দেখো। এবার ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি নেক্সট ভিডিওতে।
তো ততক্ষণ এগুলো যেন রেডি হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট না করলেও চলবে, অ্যান্ড একটু সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ ফিজিক্স ক্লাসে সকলকে আরো একবার স্বাগত, এতটা সাপোর্ট করার জন্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।